টিএমসি সইজাল ফাঁস করে বহিষ্কৃত ঋতব্রত সন্দীপন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করল তৃণমূল। সন্দীপন সাহা এন্টালির তৃণমূল বিধায়ক, আর সেই বিধায়ক সন্দীপন সাহাকেও দল থেকে বহিষ্কার। দুই বিধায়ককে বহিষ্কার করল তৃণমূল। দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এই যে দুজন বিধায়ক তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক, তারা চিঠি দিলেন, যে চিঠি এক্সক্লুসিভ আমরা নিউজ 18 বাংলাতেও দেখাচ্ছি, অভিযোগ করলেন, তার মানে দলের সঙ্গে যে কোথাও গিয়ে সমন্বয়ের অভাব হচ্ছে সেটা আরো একবার স্পষ্ট হলো। দেখো, প্রথমত তারা দুজনই আজকে জানিয়ে দিয়েছেন যে তাদের প্রথম আপত্তি শুরু হয় 6 তারিখে স্ট্যান্ডিং অভিশন দিতে বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। তা নিয়ে তাদের বক্তব্য যে পরাজয় হয়েছে দলের, সেখানে দলের কর্মীদের প্রত্যেকের যে অবদান, সেই অবদানকে অস্বীকার করে কেন একজন বিশেষ ব্যক্তির জন্য স্ট্যান্ডিং অভিশন দিতে বলা হবে, এই নিয়ে আপত্তির সূত্রপাত হয়। তাদের বক্তব্য যে তারা সংবিধানকে মেনে তারা জনপ্রতিনিধি হয়েছেন, সংবিধান মেনে তারা প্রতিনিধিত্ব করছেন। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করে তাদেরকে বলা হয় যে তাদের কোনো দায়িত্ব নেই, তারা কোনো কাজ করেননি। দ্বিতীয়ত তাদের বক্তব্য, তারা যে অভিযোগটা জানিয়েছেন সে অভিযোগ তারা স্পিকারকে জানিয়েছেন, এবং স্পিকার পদমর্যাদা কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে হতে পারেন না। এবং একই সঙ্গে তাদের বক্তব্য যে তারা কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। যে ঘটনা ঘটেছে সইকে ঘিরে, সেটা সম্পূর্ণভাবে অনৈতিক কাজ এবং তারা তার প্রতিবাদ করেছে। এবং সেই প্রতিবাদের কারণে তাদেরকে যদি মনে করেন তৃণমূল কংগ্রেস বহিষ্কার করবে, তাদের বক্তব্য আগামী দিনে দলটাই থাকবে না, ফলে এই বহিষ্কারের কোনো অর্থ তাদের কাছে নেই। বেশ, এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা তিনি বলছেন তিনি কোনো অনৈতিক কাজ করেননি। 6 তারিখের একটি মিটিং হয়েছিল, যে মিটিং এ কোনো রেজলিউশন হয়নি। বিরোধী দলনেতা হবে, সেই রেজলিউশন হয়নি। একটা অ্যাটেন্ডেন্সে সই করিয়ে পরবর্তীকালে আমরা দেখলাম সেই অ্যাটেন্ডেন্স খাতাটাকে রেজলিউশন বানিয়ে জমা দেওয়া হলো, এবং তার মধ্যে এমন অনেক বিধায়কের ব্লক লেটারে নাম লেখা হলো যারা সেদিন অনুপস্থিত ছিলেন। এটা একটা অনৈতিক কাজ। এটা মাননীয় অধ্যক্ষকে গোচরে আনা, সেটাই আমরা এনেছি। যারা অনৈতিক কাজ করছে তারা বহিষ্কার করছে, তাদেরকে যারা নৈতিক কাজ করছে, এই পার্টি আর থাকবে না, আগামী দিন উঠে যাবে পার্টি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা বলছেন যে এই দলটাই থাকবে না। অন্যদিকে কুণাল ঘোষ দলের তরফে, তৃণমূলের তরফে কি বললেন দেখুন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক সন্দীপন সাহাকে দল বিরোধী কাজের জন্য দল থেকে বহিষ্কার করেছে। 1 মাস হয়নি আমরা বিধায়ক হয়েছি, তার মধ্যে দলের বৈঠকে থেকে কে কি ভুল মনে করলো, সেটা আদৌ ভুল নাকি ভুল নয়, সেটা সরকার পক্ষকে চিঠি দিয়ে জানাচ্ছে। এরা কেউ নির্দল জেতেনি, এরা জিতেছে তৃণমূল কংগ্রেসের প্রতীকে। দল যেহেতু সরকার পক্ষে নেই, সরকার পক্ষে থাকলে এরাই আবার মন্ত্রী হবে বলে লবি করতো। আর আজকে দলটা সরকারে নেই, বিরোধী পক্ষে বসতে হচ্ছে, সঙ্গে সঙ্গে দলের সব খারাপ হয়ে গেল। এবং এটা কত বড় বিশ্বাসঘাতকতা। সরকার পক্ষের কাছে ভালো সাজতে যাওয়া। ওই সই সংগ্রহে তো নেত্রী ছিলেন না, তা নেত্রীকে চিঠি দিতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় জিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার বদলে দিচ্ছেন স্পিকারকে।